अन्तवन्त इमे देहा नित्यस्वक्ता शरीरिणः अनासीनो प्रेमस्य তস্মাৎ যুধাস্য ভারত। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই শ্রীমদ্ ভগবদ গীতার এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য যোগ বা কর্ম জিজ্ঞাসামূলক যোগের 18তম শ্লোকে। তো এই শ্লোকের মাধ্যমে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো আমাদের মানুষের স্বধর্ম কি। স্বধর্ম বলতে আমাদের উইল পাওয়ারটা কি বা আমাদের জীবনের ট্যালেন্ট কি, অর্থাৎ আত্মবোধ। আর এই স্বধর্মকে অর্থাৎ আপনার অন্তরে যে গুণ, সেই স্বধর্মকে আপনি কিভাবে মেনটেন করবেন বা কিভাবে সংরক্ষণ করবেন বা রক্ষা করবেন, সে বিষয়ে আমরা আজকের এই গীতার এই শ্লোকে জানব। আমি কিছুক্ষণ পূর্বে আমি সংস্কৃত শ্লোকটি পড়লাম, এবার জেনে নেব এর বাংলায় কি বলা রয়েছে। চলুন বাংলাটি কি লেখা আছে দেখে নিই। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিধি স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। তো চলুন এবার এই দুটো লাইনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন মানব জাতিকে, চলুন আমরা একটু প্রবেশ করি। শুনুন, শুনলে আপনার জীবনে অনেক কাজে দেবে। তো অবিনাশী, অপরিমেয়। অবিনাশী কথার অর্থ হচ্ছে যার বিনাশ নেই। আমাদের এই আত্মা যেটি অমৃতের সমান, কারণ একে অমৃত কেন বলা হচ্ছে, আপনার জীবনে যতই সুখ দেয়া হোক না কেন, আপনার গাড়ি বাড়ি যা কিছু থাক না কেন, আপনার প্রচুর সম্পত্তি থাক না কেন, যদি আপনার এই দেহের মধ্যে আত্মা না থাকে, চেতনা না থাকে, জ্ঞান না থাকে, তাহলে এসব পেয়ে কি লাভ। ধরুন আপনি প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন, প্রচুর গাড়ির মালিক হয়েছেন, পৃথিবীর সাম্রাজ্য আপনার সামনে রয়েছে, কিন্তু আপনার এই দেহের মধ্যে যদি প্রাণ না থাকে, আপনার এই শরীর যদি ক্রমাগত অসুস্থ হতে থাকে এবং এ দেহ থেকে আত্মা যাওয়ার পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে একবার ভাবুন তো, এই দুনিয়ার সমস্ত সুখ কি আপনার সুখ বলে মনে হবে? হবে না তো, কোনো দিনই হবে না। সেই কারণেই এই আত্মাকে অমৃতের সঙ্গে তুলনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, যেটি আমাদের এই দেহের পাওয়ার বা এনার্জি। সেই এনার্জির মাধ্যমে কিন্তু আমাদের এই দেহের বিভিন্ন রক্তকণিকায় রক্ত সঞ্চালিত হচ্ছে। আমাদের এই দেহের বিভিন্ন অর্গ্যানগুলি তাদের অর্গানিক ক্ষমতা কন্টিনিউ করে চলেছে, মেনটেন করে চলেছে। আমাদের এই প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস কিন্তু সেই আত্মশক্তির উপর ডিপেন্ড করে চলছে ক্রমাগত। তো সুতরাং এই আত্মাই হলো সেই শাশ্বত, যা সত্য, যা ধ্রুব, কেউ অস্বীকার করতে পারবে না যে তার এই দেহের মধ্যে চেতনাত্মা নেই। কারণ যতক্ষণ চেতনাত্মা থাকে ততক্ষণ কিন্তু আপনি জীবিত থাকেন, আপনি বেঁচে থাকেন, আপনি পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য দুঃখ সব কিছু ভোগ করেন, সব কিছু উপভোগ করেন এই আত্মার উপস্থিতি থাকাকালীন। যখন এই দেহ থেকে আপনার আত্মা ত্যাগ করবে, তখন এই দুনিয়ার সমস্ত সুখ দুঃখ সব নিমেষের মধ্যে আপনার চোখের সামনে ধোঁয়া হয়ে যাবে। তো তাই এই আত্মাকে শাশ্বত বলেছেন এবং অপরিমেয়। অপরিমেয় অর্থাৎ যাকে কোনোদিন মাপা যায় না। আপনি টেলিস্কোপ কিংবা মাইক্রোস্কোপের মাধ্যমে যদি এটি পরিমাপ করার প্রচেষ্টা করেন, দেখবেন কোনোদিনই তা মাপা যায় না, অতি ক্ষুদ্র। কিন্তু এই দেহ, যেটি আমাদের গাড়ির মতো, অর্থাৎ একটি গাড়িতে আপনি যতই সাজান না কেন, প্রচুর মালা দিন, লাইট লাগান, যা কিছু লাগান না কেন, যদি তার চালক যথার্থ না হয়, তাহলে সেই গাড়ির কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটবে বা সেই গাড়ি সঠিকভাবে চলতে থাকবে না। তো সেই গাড়ির যে চালক, সেই হলো আত্মা, অর্থাৎ আমাদের এই দেহের আত্মাই হলো এই দেহের চালক। আর এই দেহ হচ্ছে নশ্বর, অর্থাৎ বিনাশশীল। সেরকম ওই গাড়ির যেটি তৈরি করা হয়েছে কোনো একটি মানুষের মাধ্যমে, সেটিও একসময় ধ্বংস হবে, বিনাশ হবে। সেরকম আমাদের এই দেহ একদিন বিনাশ হবে। তাই এটাকে, এই জড়দেহকে বলা হচ্ছে বিনাশশীল। এরকে জড়দেহ বলা হচ্ছে এই কারণে, কারণ এই পৃথিবীর বিভিন্ন পরিবেশ থেকে, অর্থাৎ জৈব পদার্থ থেকে উৎপন্ন হয় শরীর। এই শরীরে রয়েছে মাটি, জল, বায়ু, তাপ,
বিভিন্ন মৌলিক পদার্থ, বিভিন্ন জৈবিক পদার্থ নিয়ে কিন্তু এই দেহ শ্রেষ্ঠ। সেই কারণে এই দেহের যত অর্গ্যানগুলো চলছে সেগুলি একটি শক্তির মাধ্যমে চলছে, সেটি হচ্ছে আত্মশক্তি। এবং সেই আত্মশক্তি হলো আমাদের আত্মগুণ বা উইল পাওয়ার। ঠিক আছে? তো ভগবান বলছেন যে হে ভারত, তুমি শাস্ত্রবিধি স্বধর্ম পরিত্যাগ না করে, শাস্ত্রবিধি মানে একটি কম্পিউটার, ধরুন যেরকম আমার কম্পিউটার রয়েছে, এই কম্পিউটার যে চলে, যে অপারেট হয়, এটি কিন্তু একটি সিস্টেমের মধ্যে রাখা রয়েছে, সেইভাবে কিন্তু অপারেট হতে থাকে। বা একটি মোবাইল, এই মোবাইলটি যেভাবে অপারেট হয় একটি সিস্টেমের মধ্যে রয়েছে বলে সেটি কিন্তু অপারেট হয়। অনুরূপভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু একটি সিস্টেমের মধ্যে রয়েছে, যেটির মালিক হয়তো ভগবান বা আল্লাহ বা গড বা যে কেউ হোক, একজন সুপার ন্যাচারাল পাওয়ার যার মধ্যে রয়েছে আমরা যদি মনে করি। তো তিনি এটি একটি সিস্টেমের মধ্যে করে রেখেছেন। যেরকম কম্পিউটারকে যে যেরকম একটি সিস্টেমের মধ্যে দিয়ে তৈরি করেছেন বিভিন্ন সায়েন্টিস্টরা, এটিকে একটি সিস্টেমের মধ্যে তৈরি করে রেখেছেন। তো সেই সিস্টেম অনুযায়ী কিন্তু এগুলি অপারেট হয়, মোবাইল ফোনগুলি অপারেট হয়। তো আমরা যখন এই সিস্টেমের বাইরে চলে যাই তখন কিন্তু কোনো ব্যাঘাত ঘটে। যেরকম গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা ভাবুন না, আমরা ক্রমাগত কিন্তু মানুষের সংখ্যা বাড়াতেই রয়েছে এবং মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রমাগত গাছের সংখ্যা কমে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, পরিবেশ থেকে ভারসাম্য ক্রমাগত সরে যাচ্ছে। পরিবেশের মধ্যে পশুর সংখ্যা কমে যাচ্ছে, পাখির সংখ্যা কমে যাচ্ছে, কেবলমাত্র মানুষের সংখ্যা বাড়ছে। আমরা উন্নত প্রযুক্তিবিদ্যার মাধ্যমে, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে আমরা শরীরকে বাঁচানোর প্রচেষ্টা করছি। মানুষ নিজের জীবনকে আরো কমফোর্টেবল করার প্রচেষ্টায় মগ্ন, সবই পাচ্ছি, বাট ধীরে ধীরে ভগবানের সিস্টেমকে আমরা ভেঙে দিচ্ছি। যেরকম কম্পিউটার বা মোবাইল ফোনে দেখবেন যে সফটওয়্যার একটা কাজ করে, সেই সফটওয়্যার কিন্তু কোনো কোনো সময় আপডেট নিতে চায়। কেন বলুন তো? কারণ সে একটা সিস্টেমের মধ্যে থাকে, সেই সিস্টেমকে যখন আমরা ওভারটেক করি তখন কিন্তু তার মধ্যে একটা এফেক্ট আসে, তখন সে আপডেট চায়। তো যাই হোক, এই উদাহরণগুলির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে শাস্ত্রবিধি বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যেরকম খাদ্যাভ্যাসের মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে, হ্যাঁ, সেরকম আপনার জীবনের এই সদ্গুণ মানে স্বধর্ম যেটি রয়েছে, সেটিকে যদি বুঝে আপনি জীবনে না এগোতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে কোনোদিন সফলতা আসবে না। সেই সব মানুষগুলো মূর্খ যারা পৃথিবীতে জন্মায় কিন্তু শুধু পেটের খিদে মেটানোর জন্য কার্যকারিতা করে বা ঘুমানোর জন্য কার্যকারিতা করে, এবং আলটিমেটলি সমাজের বেশ কিছু লোক দেখবেন তাদেরকে পরামর্শ দেয় যে বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি বিয়ে করে নাও, এবার একটু সংসার টংসার পাতো। এই করে তাকে একটি সামাজিক নিয়ম শৃঙ্খলার মধ্যে বদ্ধ করে দেয়, একটি মোহবন্ধনের মধ্যে বদ্ধ করে দেয়, একটি মায়ার জগতের মধ্যে বদ্ধ করে দেয়। তার ফলে হয় কি, সেই ছেলেটির মধ্যে বা সেই মেয়েটির মধ্যে যে ট্যালেন্টটি লুকিয়ে রয়েছে, যে যোগ্যতাটি লুকিয়ে রয়েছে, সে কোনোভাবে সেটি হয়তো তার মধ্যে রয়েছে, আমরা অনেকে বুঝতেও পারছি, হয়তো সে ভালো গায়ক বা ভালো ডান্সার বা ভালো ক্রিকেটার বা ভালো ফুটবলার বা ভালো ক্যারেটেম্যান, যে কোনো ট্যালেন্ট থাকতে পারে কোনো কোনো না কোনো রকম মানুষের মধ্যে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে। তো সেই ট্যালেন্টটিকে যতক্ষণ না সেই মানুষ জ্ঞান নিচ্ছে, অর্থাৎ জ্ঞান কি করে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যেরকম অর্জুনের সারথি হয়েছিলেন, সেরকম আমাদের জীবনের জ্ঞান যদি আমাদের জীবনের সঙ্গে না থাকে না, তাহলে আমরা আমাদের সেই স্বধর্মকে চিনতে পারি না, যে আমাদের ভিতর কি উইল পাওয়ার রয়েছে, কি শক্তি রয়েছে ভগবান যেটি দিয়েছে। কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে আলাদা আলাদা শক্তি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষ কিন্তু একই মেটেরিয়ালস দিয়ে তৈরি, একই রক্ত আছে, একই মাংস আছে, একই জল রয়েছে, কিন্তু চিন্তাধারা দেখবেন একই নয়, চিন্তাধারা একদম ডিফারেন্ট প্রত্যেকের। কারণ কারণ প্রত্যেকের জীবাত্মা সম্পূর্ণ তার সেই শরীরকে মেনটেন করে, তার সেই সৃষ্টিকে মেনটেন করে, অর্থাৎ তাকে এই পৃথিবীর আসার মূল উদ্দেশ্য তাকে সাধন করতে হয়। যেরকম চাণক্য পণ্ডিত করেছিলেন কি, অখণ্ড ভারত বানাতে তিনি এই গীতার জ্ঞান আহরণ করে কিভাবে যে একটি অখণ্ড ভারত বানানো যায় সে বুদ্ধি তিনি অ্যাপ্লাই করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু কিভাবে দেশকে স্বাধীন করতে হবে তিনি বুদ্ধি খাটিয়ে সেইভাবে কিন্তু এই দেশকে স্বাধীন করেছেন।
রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে যদি বিদেশে বিভিন্ন হিটলারকে ধরেন বা এখন বর্তমানে রাশিয়ার পুতিনকে ধরেন, এরকম প্রত্যেকেই কিন্তু তার নিজস্ব ট্যালেন্টকে বুঝে এবং ধৈর্যকে কাজে লাগিয়ে বুদ্ধিকে অ্যাপ্লাই করে এবং জ্ঞানকে আহরণ করে জগতে নিজেকে সফলতার দিকে কন্টিনিউ এগিয়ে চলেছে। তো মানুষ যদি শুধু খাওয়ার জন্য পৃথিবীতে আসতো, অর্থাৎ খাওয়া দাওয়া করা আর ঘুমানোর জন্য যদি আসতো, তাহলে কি সে জীবনে তার নামটা রেখে যেত? কারণ প্রত্যেক মানুষের দেহ একসময় চলে যায়, শুধু তার কর্ম থেকে যায়। যেরকম কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন লতা মঙ্গেশকর, বাপি লাহিড়ী বা সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো যে মহান সিঙ্গার বা গায়ক গায়িকারা মারা গেলেন, তো তাদের দেহ তো ছিল, তো মানুষ সেই দেহকে কেন ধরে রাখলো না? কারণ দেহ নশ্বর, সেই দেহকে তারা একদিন পরই কিন্তু নষ্ট করে দিল, পুড়িয়ে দিল। কেন বলুন তো? কারণ ওই দেহর কোনো মূল্য নেই, মূল্য ছিল সেই ব্যক্তির অন্তরের ট্যালেন্ট, অর্থাৎ তার লতা মঙ্গেশকরের গানের কণ্ঠী যে সুর, সেটিকে মানুষ পুজো করে, সেটিকে মানুষ সম্মান দেয় এবং সেই সুরই তাকে উন্নতির দিকে ক্রমাগত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তো আমাদের জীবনে প্রত্যেকের মধ্যে কিন্তু এরকম একটি করে গুণ থাকে, একটি করে ট্যালেন্ট থাকে। আমরা সেই দিকে মনোযোগ না দিয়ে আমরা সামাজিক নিয়ম শৃঙ্খলার মধ্যে পুরোপুরি জড়িয়ে যাই, যেটি সামাজিক নিয়ম শৃঙ্খলাগুলি কিন্তু কোনো ব্রাহ্মণ, পুরোহিত, কোনো মাওলানা এরাই তৈরি করে, ভগবান তৈরি করে না। ভগবানের সিস্টেমে যদি আমরা চলি, তাহলে কিন্তু আমাদের জীবনে সফলতা আসবে। আপনার বিলাসবহুল গাড়ি হবে, বাড়ি হবে, আপনার জীবনের সমস্ত সুখ তখন নেমে আসবে। আর যখন জীবনের সমস্ত সুখ নেমে আসবে, তখন আপনার কি বিয়ে করা, কি যেটা পছন্দ সেটা খাওয়া, সব আপনার কাছে চলে আসবে। আমরা ওই জায়গাতেই সময় নষ্ট করে ফালতু সময়ের পিছনে সময় দিয়ে কিন্তু আমাদের জীবনের অমূল্য সম্পদ বা সময়গুলিকে আমরা নষ্ট করে ফেলি। তাই ভগবান এই গীতার মাধ্যমে বলছেন যে শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হয়। জড়বন্ধন মানে এই জগতের যে বন্ধন, যে মায়ার বন্ধনের মধ্যে আমরা জড়িয়ে রয়েছি, সেখান থেকে মুক্ত হই এবং আমাদের মধ্যে কোনো টেনশন থাকে না, কোনো রকমের চিন্তা থাকে না। চিন্তা টেনশন যদিও থাকে, সেগুলো নিমেষের মধ্যে লুপ্ত হয়ে যায় যদি আপনার জীবনে সর্বদা সফলতা থাকে। বেদান্ত সূত্রে আত্মাকে আলো বলে সম্বোধন করা হয়েছে। আত্মাকে কেন আলো বলে সম্বোধন করা হয়েছে? কারণ আলো যেরকম একটি অন্ধকার স্থানকে আলোকিত করে দেয়, সেরকম এই দেহের জীবাত্মা ওই দেহকে মানে কর্মে সক্ষম হতে, তৎপর হতে বা কর্মপরায়ণ করতে সাহায্য করে। আপনি যদি মনে মনে স্থির করেন যে আমাকে এটা করতেই হবে, দেখবেন আপনি অনায়াসে সেটা পারবেন। এবং তার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, বুদ্ধি খাটাতে হবে এবং জ্ঞান গ্রহণ করতে হবে। যে বিষয়ে আপনি ডেভেলপ করতে চান, সেই বিষয়ের সম্পর্কে আপনাকে জ্ঞান ধারণ করতে হবে এবং সেই জ্ঞানই হলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। আর যে গ্রহণ করছে তিনি হলে অর্জুন। এবং এই অর্জুন আর এই কৃষ্ণের সম্মিলিত প্রচেষ্টাই হলো আমাদের জীবনের সফলতা। কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ, অর্থাৎ সেই কৃষ্ণ, সেই জ্ঞান, সেই আত্মা হলো পরম আলোকের অংশ। যেরকম একটি আলোর ছটা একটি অন্ধকারকে পুরো আলোকিত করে দেয়, সেরকম সূর্যের আলো যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলো জড়দেহকে প্রতিপালন করে। জড়দেহকে তার মনের শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। আপনার ওই জন্য বলে না, আত্মবলকে সমৃদ্ধ করো। যার আত্মশক্তি প্রচণ্ড, তাকে দুনিয়ার কোনো ক্ষমতা আটকাতে পারে না সফল হতে। তো যে মুহূর্তে আত্মা তার এই দেহটিকে পরিত্যাগ করে, তখন দেহ থেকে সেই দেহটি পচতে শুরু করে। অর্থাৎ যখন আপনার দেহের মধ্যে আত্মা থাকবে না, তখন আপনার যতই পরিকল্পনা করা থাক, চিন্তাধারা গুছানো থাক, সব ব্যর্থ হয়ে যাবে। কেন? কারণ আপনিই রইলেন না, তা দুনিয়ার কি সুখ রইল, কি ভগবান রইল, কি দেবতা রইল, কি আল্লাহ রইল, কি সম্পদ রইল, কি গাড়ি রইল, কি বাড়ি রইল। যতক্ষণ আপনার মধ্যে আত্মা রয়েছে, আপনি এই সময়কে একদম নষ্ট করবেন না। সমাজের লোক যাই আপনাকে সমালোচনা করুক, সমাজের লোক তো সমালোচনা করার জন্যই, আপনাকে ছোট করার জন্যই জন্মেছে, তাই না? তাদের কাজ, যাদের কাজ নেই, তারা সর্বদাই আপনাকে সমালোচনা করবেন, আপনাকে ছোট করার চেষ্টা করবেন। কারণ সে যে ফেলিওর হয়ে রয়েছে, তারাও চায় যে আপনি ফেলিওর হন। সুতরাং অন্যের কথায় অতিরিক্ত কান দেবেন না।
তারা যদি সুপরামর্শ দেয় তাহলে সেগুলোকে শোনার প্রচেষ্টা করুন, যদি কুপরামর্শ দেন তাহলে তাদের কথায় কান দেবেন না, শুধু লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে যাবেন। দেখবেন জীবনের সব সফলতা আপনার চরণে এসে পৌঁছাবে। এর থেকে বোঝা যায় আত্মাই এই দেহকে প্রতিপালন করে, অর্থাৎ আত্মা থাকি বলে আপনার দেহের সমস্ত ইচ্ছা আপনি পূরণ করতে পারেন। দেহের আত্মা থাকে বলেই দেহটিকে সুন্দর বলে মনে হয়, অর্থাৎ যতক্ষণ আপনার দেহে আত্মা রয়েছে, আপনার গ্ল্যামার বা আপনার যত রকম স্টাইল আপনি করতে পারেন, আপনি যত সাজতে চান সাজতে পারেন, আপনি কখন বডিকে সিক্স প্যাক বানাতে পারেন, কখনোই বা এই ফ্যাটি বানাতে পারেন, কখনোই বা একদম ছিপছিপে বানাতে পারেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী চলবে যতক্ষণ এই দেহের মধ্যে আপনার আত্মা রয়েছে। তাই আত্মাকে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে, বা এনার্জির সঙ্গে বা শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখছেন পরমাণু বোমার কি দাপট, সেটি কিন্তু একটি শক্তি, যেটি এই আত্মার শক্তি। সেই পরমাণু বোমা কিন্তু একটি কোনো মানুষই বানাচ্ছে। কোন মানুষ? যার আত্মশক্তি যাকে প্রেরণা দিয়েছে। তো আত্মা ব্যতীত দেহের কোনো গুরুত্বই নেই। আত্মা আছে বলে সেই ব্যক্তি পরমাণু বোমা বানাতে সহায়তা করেছে, আত্মা ছিল বলেই সেই ব্যক্তি এরোপ্লেন বানাতে সাহায্য করেছে, আত্মা ছিল বলে এরকম একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বানানোতে সাহায্য করেছে। সেই আত্মশক্তি তাকে সেই পাওয়ারটি দিয়েছে তার অন্তর থেকে। সুতরাং দুনিয়ার সবচেয়ে বড় শক্তি যদি থেকে থাকে সেটি হচ্ছে এই আত্মশক্তি। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছেন কি, দেহবুদ্ধি পরিত্যাগ করো, অর্থাৎ সমাজের মানুষ আপনাকে যতই প্ররোচনার মধ্যে ফেলুক যে তোর দ্বারা এটা হবে না, তোর মাধ্যমে এটা কোনোদিন সম্ভব নয়, আপনারা সেই দিকে কোনোদিনই কান দেবেন না। আপনার অন্তরের গুণকে বোঝার চেষ্টা করুন। ভগবান বলছেন অন্তরের গুণকে বুঝে এবং দেহবুদ্ধিকে পরিত্যাগ করে, দেহবুদ্ধি মানে আপনার মন বলছে বিরিয়ানি খাবো, বার্গার খাবো, এই সমস্ত রিচ জাতীয় ফাস্টফুড জাতীয় খাবার খাবো বলে, বাট এই খাবার গিয়ে যে আপনার ভিতরে কি হচ্ছে সে খোঁজ আপনারা কখনো নেন না। সে পরামর্শ আপনার কোনো বন্ধু দেনও না। আপনার বন্ধুরা আপনাকে বলবে চল জুয়া খেলি, মদ খায়, এই সমস্ত পরামর্শ দেবে। আপনাকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া যায় সেইগুলো দেবে, বাট কোনো বন্ধু আপনাকে বলবে না যে আপনি ধৈর্য ধরুন, আপনার মধ্যে একটি ট্যালেন্ট আছে, গুণ আছে, সেটিকে কাজে লাগান, তাতে যত সময় লাগুক কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ আপনার সফলতাই আপনার জীবনের সব সুখকে এনে দেবে। যদি সফল না হতে পারেন তাহলে পৃথিবীতে জন্মানো ব্যর্থ, মানুষের জন্মানো ব্যর্থ। যেরকম কুকুর বেড়ালরা জন্মে রয়েছে, কেবলমাত্র জন্মায়, খায়, ঘুমায় আর চারিদিকে ঝগড়াঝাটি করে বেড়ায়, সেরকম মানুষও যদি শুধু খাওয়া আর ঘুম নিয়ে পড়ে থাকে তাহলে মানুষের লাভ কি? মানুষ পৃথিবীর 84 লক্ষ জনির মধ্যে শ্রেষ্ঠ জনি কেন? কারণ মানুষই হলো সেই জীব যে অন্যান্য মানুষকে মেনটেন করতে সাহায্য করছে, অন্যান্য মানুষকে অপারেট করছে। এই পৃথিবীর জৈবিক প্রক্রিয়া বলুন, রাসায়নিক বা মৌলিক যত পদার্থ রয়েছে সেগুলিকে একে অপরের সঙ্গে মিলিত করে বিভিন্ন অস্ত্র তৈরি করছে, বিভিন্ন বোম তৈরি করছে, বিভিন্ন গাড়ি, বিভিন্ন গ্যাজেট তৈরি করছে। তো নিজের স্বধর্মকে বোঝার চেষ্টা করুন, নিজের আত্মবোধকে বোঝার চেষ্টা করুন, নিজের এই আত্মা নামক অমৃতকে পান করার প্রচেষ্টা করুন এবং একে গুরুত্ব দিয়ে সময়কে অপব্যবহার না করে একে প্রতিপালন করে নিজের সফলতাকে নিজেই তৈরি করুন, কারণ আপনার সফলতা কেউ করে দেবে না, শুধু কেবলমাত্র আপনাকে পরামর্শ দেবে। যেরকম আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি বা বোঝানোর প্রচেষ্টা করছি, আমি তো পারবো না আপনার জীবনে সফলতা এনে দিতে। যেরকম আমার জীবনে সফলতা আমাকে আনতে হবে, অনুরূপ আপনাদের জীবনের সফলতা আপনাদেরকেই আনতে হবে। নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার এই শ্লোকটি এই ব্যাখ্যা ছিল। পরের শ্লোকে আবার দেখা হবে।